আমরা যদিও মানে ধৈর্য সহকারে বসে আছি বা অনেকদিন পরে দেখা হয়েছে কুশল সময় চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি যারা কোমলমতি বাচ্চাটা ওরা আসলে ভুল হচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহোদয়কে, বিশেষ করে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহিন, আমার স্কুল ফ্রেন্ড, আমার বন্ধু, আমরা একসাথে প্রাইমারি স্কুল পড়ছি, অনেক স্মৃতি বিজড়িত। আমি আসলে অত্যন্ত খুশি যে আমাদের এই গ্রামে, আমার বাড়ি এই পাশে এইখানে, সো আমাদের এই বাড়ির পাশে যে এত সুন্দর একটা প্রাণবন্ত পরিবেশ আসবে এটা কখনো চিন্তাই করিনি। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে এই বিদ্যালয়ের মাধ্যমে যে এই এলাকার আলোক ভর্তিকা ছড়াচ্ছে, এই ধারাটা অব্যাহত রাখুক আমার বন্ধু। সেই তথাপি এই স্কুলের বাকি সকল শিক্ষকদেরকে আমি আহ্বান করব, আপনারা সকল প্রতিকূলতা অপেক্ষা করে এই বিদ্যালয়ের ধারাটা অব্যাহত রাখবেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এবং আমি ব্যক্তিগতভাবে আসলে আমাকে আজকে যে সম্মাননা এখানে দেওয়া হলো, আমি আসলে সম্মানিত হওয়ার মতো কোনো ব্যক্তি নই, তারপরেও ওনারা আমাকে যে স্মরণ করছে, আমি আজকে এখানে বলে গেলাম যদি এই বিদ্যালয়ের কোনো কিছুতে পাশে থাকতে পারি তাহলে আমার হয়তো ভালো লাগবে। আমি বিদ্যালয়ের সকলের প্রতি আহ্বান করব, আপনারা যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাকে বললে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমি এই বিদ্যালয়টা হওয়ার পরে আমি আগেই মানে আনন্দটা প্রকাশ করে ফেলেছি। আমি আবারও বলবো যে এই বিদ্যালয়টা হওয়ায় এই এলাকার যে ছেলেমেয়েরা এত সুন্দরভাবে পড়াশোনা করছে, আজকে খুব ভালো লাগলো একটা ছেলে ঢাবিতে চান্স পেয়েছে, আরও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাচ্ছে। আমি আশা করব আপনারা যারা আজকে এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছেন, অর্থাৎ নতুন জীবন অধ্যায় শুরু করবেন, তারাও আমাদের এরকম এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবে, এটা আমার ব্যক্ত আশা থাকবে। আজকের এই প্রোগ্রামে যদি অভিভাবক বৃন্দরা থাকতেন, আমি মূলত ওনাদের উদ্দেশ্য করে দু একটা কথা বলতাম, মনে হয় দু একজন আছেন। স্বপ্নটা আসলে বাচ্চাদেরকে দেখতে না দিয়ে যদি বাবা মা দেখেন, এটা হবে সবচেয়ে বেশি কার্যকরী। আমি আপনাদের প্রতি আশা মানে রাখবো যে আপনারা এই কথাগুলো যে দু একজন আছেন বাকিদের পৌঁছায় দিবেন। স্বপ্নটা মূলত বাবা মা দেখলে এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। কারণ এই কোমলমতি বাচ্চারা আজকের এই কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো স্পিচ ওরা শুনবে, যতগুলো কথা ওরা শুনবে, সব কথা ওরা মনে রাখতে পারবে না, তবে তারপরেও দু একটা বাচ্চা এখান থেকে দু একটা কথা নিয়ে নিবে, এটাই ওর জীবনে আলোক ভর্তি হয়ে যাবে। তবে শিক্ষক এবং আপনারা বাকি গার্জিয়ানদের সাথে আপনারা আমার জানা মতে আপনারা মাঝে মাঝেই বসেন, আপনারা ওই গার্জিয়ানদেরকে অনেক সচেতন করেছেন। এই এলাকার মানে গার্জিয়ান অনেক সচেতন অলমোস্ট হয়ে গেছে, বাট প্রতিদিন এই জিনিসটা অব্যাহত রাখেন। স্বপ্নটা গার্জিয়ানরা দেখে, তাহলে বাচ্চাদের জন্য, এলাকার জন্য, প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকরী ফল এবং সুদূর প্রসারী তা বয়ে আনবে। আর আমি আজকের বিদায় অনুষ্ঠানে আর কথা বেশি করতে চাচ্ছি না, কারণ কেরিয়ারের উপর বা আমাদের নীতি কথা বা আমাদের সুন্দর কথা বা মানে ভালো জীবনের জন্য যত ধরনের কথা আছে অলমোস্ট সবগুলো কথাই হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যারা মানে কোমলমতি বাচ্চা আছেন, অর্থাৎ আমি আজকে যারা বিদায় নিচ্ছেন তারা তো অলমোস্ট বড়, তারা ভালো জীবন পদার্পণ করুক, তাদের প্রতি আহ্বান হলো যে আপনারা একটা ছোট কথা আমি রিলেটেড বলে ফেলি যে আপনারা সবাই যে জবই করতে হবে এমনটি নয়, বাট আমি ব্যবসায়ী থেকে আমি ইন্সপায়ার করছি, বিষয়টা এমন না। ব্যবসার মধ্যে অনেক ভালো অনেক অপরচুনিটি আছে, বাট পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, আজকে যদি আমি ফার্মেসিতেই মাস্টার্স করছি, অনার্স এবং মাস্টার্স